হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ থ্রি ইডিয়টস। আজকে আমরা সরলরেখার একটি বেসিক বিষয়ে আলোচনা করব। আজকে আমরা যে কোনো বিন্দুর অবস্থান কিভাবে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটি শিখব। তো চলো শুরু করা যাক। ধরো আমরা প্রথমে একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি। এখানে এটি এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ। আমরা জানি এটি ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটি সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট। তো ধরো কোনো একটি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্কে যদি প্রথম চতুর্ভাগে থাকে, সেই বিন্দুর ভুজ এবং কোটি দুটি পজিটিভ, মানে প্লাস এক্স এবং ওয়াই। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে সেটির স্থানাঙ্ক হবে মাইনাস এক্স এবং ওয়াই। তৃতীয় চতুর্ভাগের জন্য হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। চতুর্থ চতুর্ভাগের জন্য হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। তো এগুলো হলো এই বিন্দুগুলোর কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুর অবস্থান। এখন পোলার স্থানাঙ্কে বিন্দুগুলোর অবস্থান নির্ণয়ের জন্য আমাদেরকে আর এবং থিতার সাহায্য নিতে হবে। তো মনে রাখবা, প্রত্যেকটি বিন্দুর জন্য আর এটির মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মানে হলো এই মূল বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব। তো এই দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, তাই প্রত্যেকটি আর এর মান পজিটিভ। এখন আসো থিতা নির্ণয় করি। ধরো প্রথম চতুর্ভাগের জন্য ধরো বিন্দুটি এখানে আছে, আর এর মানে এটি, এবং থিতা মানে হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই বিন্দুটির আর যে রেখাটি যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটি। তো থিটার মান হবে প্রথম চতুর্ভাগের জন্য tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এভাবে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে যে কোণটি পাই সেই কোণটি নিয়েছি। আমরা থিটার অবস্থান ক্লকওয়াইজ গিয়েও নির্ণয় করতে পারি। তখন থিটার মানটি হবে, তখন দেখো প্রথমে তুমি ক্লকওয়াইজ 360 ডিগ্রি ঘুরবা, এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই রেখার উপরে আসবা। তাহলে মোট কত ডিগ্রি ঘুরলাম? প্রথমে 360 ডিগ্রি, যেহেতু ক্লকওয়াইজ ঘুরেছি তাই নেগেটিভ। এরপরে এই রেখা থেকে আবার এই রেখার উপরে এসেছি কত ডিগ্রিতে? tan ইনভার্স ওয়াই বাই এক্স এই ডিগ্রিতে, এবং এটি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ। তাহলে থিটার মান এই দুইটাই কারেক্ট। তবে আমরা বেশি প্রিফার করি প্রথম চতুর্ভাগের জন্য, এটা ইজি হয় বেশি। দ্বিতীয় চতুর্ভাগের জন্য নির্ণয় করি। এখানেও আর এর মান সেম থাকবে, যেহেতু আর মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, তাই এটা অলওয়েজ পজিটিভ। এবং থিটাটা এখন নির্ণয় করতে হবে। শুধুমাত্র এই কোণটির মান কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি বা আলফা ধরি, যেহেতু আমরা সবগুলো থিটা দিয়ে প্রকাশ করতেছি, এই কোণটা যদি আলফা ধরি, আলফার মান হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই এক্স অক্ষের সাথে এই রেখাটির উৎপন্ন কোণ কত হবে? তা আমরা এভাবেও নির্ণয় করতে পারি, এদিক থেকেও নির্ণয় করতে পারি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে নির্ণয় করতে পারি। তো দেখো, যদি প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ নির্ণয় করি, প্রথমে এই রেখা থেকে ঘুরে এই রেখার উপর আসবা। আমরা 180 ডিগ্রি ঘুরলাম, 180 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, তাই প্লাস। এরপরে এই রেখা থেকে ঘুরে আবার এই রেখার উপর আসলাম। তো এই কোণটার মান কত ডিগ্রি বলছিলাম? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এই ঘোরাটা হলো কি দিকে? ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, সরি নেগেটিভ। থিটার মান আরেকভাবে নির্ণয় করা যায়, ক্লকওয়াইজ ঘুরে প্রথমে। তাই দেখো, প্রথমে ক্লকওয়াইজ ঘুরে এই রেখার উপর আসবা, তাহলে 180 ডিগ্রি ঘুরলাম, এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে হয়েছে, তাই নেগেটিভ। এরপরে এই রেখা থেকে আমাদের এই রেখার উপর আসতে হবে, তাহলে এটুকু কোণের মান কত? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরে হয়েছে তাই নেগেটিভ। তাহলে এই দুইভাবে এই রেখার অবস্থান থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। তোমার যেটা বেশি সুবিধাজনক মনে হয় সেটি ইউজ করবা। এখন তৃতীয় চতুর্ভাগে আমরা কোনো বিন্দুর অবস্থান পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। তো আগের মতোই আমাদের মূল বিন্দু থেকে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এর মান আগের মতোই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, যোগফলের রুট। এখন থিটার মান কীভাবে নির্ণয় করব? প্রথমে এই আলফা কোণটা নির্ণয় করি। আলফা কোণ হবে tan ইনভার্স
ওয়াই বাই এক্স আগের মতোই। এখন ঘড়ির কাঁটার বিপরীত অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকের বিপরীত দিকের থেকে যদি নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের 180 ডিগ্রি ঘুরতে হবে। তাহলে থিটা সমান সমান হবে 180, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছি তাই নেগেটিভ, পজিটিভ। এরপর আবার আলফা ডিগ্রি কোণ করতে হবে। আলফার মান হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটিও আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ তাই পজিটিভ। আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরেও কোণটি নির্ণয় করতে পারি। সেটার জন্য থিটার মান হবে প্রথমে 180 ডিগ্রি ঘুরতে হবে, ঘড়ির কাঁটার দিকে হওয়াতে নেগেটিভ। এরপরে এই রেখা থেকে আমাদের কাঙ্ক্ষিত রেখাতে আসতে হবে। তাহলে এই কোণটির মান tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং এই ঘূর্ণনটা কীভাবে হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাই পজিটিভ। চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের এক্স ওয়াই স্থানাঙ্কের মান হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। এটির জন্য আর এর মান আগের সেম থাকবে। এবং থিটার মান কী হবে? থিটার মান ইজিলি বের করা যায়। আমরা এই এক্স অক্ষ রেখা থেকে আমাদের কাঙ্ক্ষিত রেখার উপর আসতে হবে। তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে এই পরিমাণ করতে হবে। তাহলে এই কোণটির মান হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস থাকবে অবশ্যই। এবং এই ঘূর্ণনটা হয়েছে ঘড়ির কাঁটার দিকে, এই রেখা থেকে এই রেখার উপরে, তার মানে সামনে একটি মাইনাস থাকবে। তো এটাই বেশি ইজিয়ার, অন্যগুলো থেকে এটাই মনে রাখবা। তবে আরেকভাবে নির্ণয় করা যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এর জন্য প্রথমে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরা লাগবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছি, তাহলে 360 ডিগ্রি পজিটিভ হবে। এরপর এক্স অক্ষর রেখার উপর থেকে আমাদের কাঙ্ক্ষিত রেখার উপর আসতে ঘড়ির কাঁটার দিকে ঘোরা লাগবে। এই কোণটির মান আমরা আগে বলেছি tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং এই ঘূর্ণনটি হয়েছে ঘড়ির কাঁটার দিকে তাই নেগেটিভ। তাহলে এই দুইভাবেই আমরা চতুর্থ চতুর্ভাগে অবস্থানরত কোনো বিন্দুর থিটার মান নির্ণয় করতে পারি। তবে ফার্স্ট ওয়ান ইজ মাস ইজিয়ার। এখন আসো আমরা কতগুলো সূত্র নিয়ে আলোচনা করি যেগুলা ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। ধরো এই বিন্দুটি মূল বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। তো এইখানে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে যে রিলেশন সেটি আমরা এখন দেখব। মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর, এবং এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপর যদি আমরা একটি রেখা কল্পনা করি তাহলে এই পরিমাণ দূরত্ব হলো এক্স কার্টেসীয় স্থানাঙ্কে, এবং উৎপন্ন কোণ এক্স অক্ষের সাথে থিটা হলে আমরা লিখতে পারি এক্স সমান সমান আর কস থিটা। এটি আমরা বেসিক থেকে বলতে পারি। আর কস থিটা নিলে আমরা এক্স পরিমাণ দূরত্ব পাবো। একইভাবে এই পরিমাণ দূরত্ব যদি কার্টেসীয় স্থানাঙ্কে ওয়াই পরিমাণ হয়, সেটি আর এবং থিটার মাধ্যমে পেতে গেলে আমাদের আর সাইন থিটা নিতে হবে। তোমরা ইচ্ছা করলে সাইন থিটার সূত্র ফেলিয়ে দেখতে পারো। আর আগে একটি সূত্র নিয়ে ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে, আর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটিও আমাদের অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করবে। এখন আসো দুইটি বিন্দুর দূরত্ব কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কে কীভাবে নির্ণয় করতে হয় তা দেখি। ধরো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দু রয়েছে, একটি হলো ও, একটি পি বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক x1 y1, পি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র হলো OP ইজ ইকুয়াল টু √ ভুজদ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার। এখানে x2 থেকে x1 বাদ দেওয়া যায় কথা, x1 থেকে x2 বাদ দেওয়া একই কথা, কারণ পুরোটার উপরে স্কোয়ার রয়েছে। তবে এখানে 2 আগে রাখলে এখানেও 2 আগে রাখতে হবে, কিংবা 1 আগে রাখলে এখানেও 1 আগে রাখতে হবে। এরপর ধরো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দু রয়েছে, r1 θ1 যেটির নাম ও, এবং r2 θ2 যেটির নাম পি, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হলো √ r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos θ2 ডিফারেন্স θ1। এখানে cos থিটার ভিতরে যে অ্যাঙ্গেলটা বসাবা সেটি হবে এই দুটি বিন্দুর মধ্যে থিটার মান যেটির বড় সেটি প্রথমে, সেটি থেকে ছোটটা বিয়োগ। মোট কথা এখানে দুটি থিটার ডিফারেন্স বসাবা শুধু।
এখানে কজের ভিতর নেগেটিভ থাকলেও সমস্যা হয় না, কারণ কজের ভিতর নেগেটিভ থাকা না থাকা সমান, কারণ আমরা জানি কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তাই এখানে শুধু ডিফারেন্স বসানো হয়। তো বন্ধুরা, আশা করি এই পর্যন্ত যা পড়িয়েছি তোমরা বুঝেছ। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ।